প্রত্যেক দিনের মতো আইজও চইলাইলাম আর একটা মজার ভিডিও নিয়ে। আর আইজগো মুই শেয়ার করবো আম্মেগো লগে আলু দিয়ে মিষ্টি কুমড়ের ছোলা ভাজি। আম্মেরা অনেকেই আছেন মিষ্টি কুমড় খাইয়ে ছোলাটা হালাইয়ে দেন। ছোলাটা না হালাইয়ে যদি এরম করে এক ফির বাইজে খাইতে পারেন তয় কিন্তু এক থাল ভাত এমনিই খাইয়ে লাইতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা পেজ দিয়ে দেখবেন তারা কিন্তু অবশ্যই ফলো করে দেবেন। তো চুলায় মুই একটা কড়াই বওয়াই দিছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিমু কাঁচামরিচ ফালি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ একলগে একটু লাইটে সাইডে লমু। এরুমের 5 মিনিট লাইটে সাইডে লইতে হইবে ভালো করে। 5 মিনিট লাড়াচাড়া হইয়ে গেলে হেইয়ের পর এর মধ্যে দিয়ে দিমু 1 চামচ হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিমু স্বাদ মতো লবণ। এই তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা সবকিছু আপনাগো পরিমাণ মতো দিয়ে লইবেন। এখন এইভাবে আবার একটু 2 মিনিট লাইটে সাইডে লমু। 2 মিনিট লাড়াচাড়া হইয়ে গেলে এখন মুই এর মধ্যে আলু দিয়ে দিমু। আলুটা মুই কুচি করে লইছি, এরপর ধুয়ে লইছি ভালো করে। এরপর মিষ্টি কুমড়ের ছোলাগুলা দিয়ে দিমু। মিষ্টি কুমড়ের ছোলাগুলা মুই ভালো করে কুচি কুচি করে ধুয়ে লইছি। এখন এইভাবে এরম করিয়া লাড়িয়ে চাড়িয়ে এরপর প্রথমে 5 মিনিট জাল করিয়ে লমু। এরম করে ভালো করে মিশাইয়ে লমু 5 মিনিট। 5 মিনিট মিশানো হয়ে গেলে এরপর এখন আবার একটু লাড়িয়ে চাড়িয়ে লমু। লাড়াচাড়া হয়ে গেলে এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিমু। এই অল্প একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এরপর আবার একটু এরম লাড়িয়ে চাড়িয়ে একটা হড়া দিয়ে ঢাইক্কা দিমু। আপনারা কিন্তু অবশ্যই বাসায় এই রকমের করে একবার হইলেও খাইয়ে দেখবেন, খুবই কিন্তু ভালো লাগবে। হড়া দিয়ে ঢাইক্কা এরপর মুই 15 মিনিট জাল করে লইছি। 15 মিনিট জাল করা হইয়ে গেলে এরপর হড়াটা উড়াইয়া এরপর আবার একটু লাইটে সাইডে এখন ধনিয়া পাতা দিয়ে দিমু। এই তো ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। এখন আবার এরম করে লাইটে সাইডে আবার হড়া দিয়ে ঢাইক্কা 5 মিনিট জাল করে লমু। এখন হড়াটা দিয়ে দিমু। এই তো হড়াটা দিয়ে দিলাম। হড়াটা দিয়ে 5 মিনিট জাল করার পর এই তো হইয়ে গেছে মগো আলু দিয়া মিষ্টি কুমড়ের ছোলা ভাজি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পেজ দিয়ে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। আর লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।